আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা মিলিত হয়েছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা সভার শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করছি, যাদের জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ জাযায়ে খায়ের দান করুন, আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই ও বন্ধুগণ, আজকের এই দিনে বিশেষভাবে দোয়া করছি জুলাই আন্দোলনের যোদ্ধা, যিনি এখন মৃত্যুর মুখোমুখি হয়ে আছেন, বাংলাদেশের মানুষের কাছে এখন আলোচনার যে ব্যক্তি ওসমান হাদিকে আমরা স্মরণ করে তার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করুন। আজকে বিশেষভাবে দোয়া করছি গতকাল সুদানে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর 6 জন সদস্য তারা জীবন দিতে হয়েছে। আল্লাহ তাআলা তাদের এই জীবন দানকে শাহাদাত হিসেবে কবুল করুন। 8 জন আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, সেক্রেটারি জেনারেল প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বাংলাদেশ জামাত ইসলামী এই বুদ্ধিজীবী আলোচনা সভার আয়োজন করেছে এই জন্যে জাতির বিবেকের কণ্ঠস্বর হলেন বুদ্ধিজীবীগণ। 1971 সালের এই দিনে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। বাংলাদেশ জামাত ইসলামী কোনো হত্যাকাণ্ডকেই সমর্থন করে না। আমরা মনে করি বুদ্ধিজীবীগণ তাদের মেধা এবং বিবেক দিয়ে জাতিকে পথ নির্দেশনা প্রদান করে। আলোচনা সভার তাৎপর্য অর্থবহ হবে তখনই যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা আছি, যেই আকাঙ্ক্ষা নিয়ে 71-এ মুক্তিযুদ্ধ হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সে আকাঙ্ক্ষা যদি আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে বুদ্ধিজীবীদের জীবন যান সার্থক হবে। আজকের প্রেক্ষাপটে আমরা মনে করি বাংলাদেশকে তার নির্দিষ্ট পথে চলার জন্য একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার জন্য 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে, আবু সাঈদ যে স্লোগান দিয়েছিল, বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই যুদ্ধকে শেষ করতে হলে, সমাপ্তির দিকে নিতে হলে বৈষম্যমুক্ত রাষ্ট্র, ন্যায় ইনসাফ ভিত্তিক যে রাষ্ট্রের স্লোগান দিয়েছিল, এটার পরিপূর্ণতা আসবে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে। আমরা মনে করি সে জাতীয় নির্বাচনে উৎসব মুখর পরিবেশে দেশের জনগণ অংশগ্রহণ করবে এবং বুদ্ধিজীবীদের যে পাওনা, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, ন্যায়ভিত্তিক, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেটা আমরা পাবো ইনশাআল্লাহ। ভাই বন্ধুগণ, বুদ্ধিজীবীগণ তাদের মেধা এবং বিবেকের তাড়নায় কথা বলেন।
কিন্তু আমরা দেখি সব সময় এটা হয় না। পক্ষপাতদুষ্ট আচরণ চিন্তাবিদ বুদ্ধিজীবী থেকে দেশ আশা করে না। একজন চিন্তাবিদ বুদ্ধিজীবী তিনি যে দলীয় আদর্শে বিশ্বাস করেন না কেন, দলের দেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে এবং বাংলাদেশের মানুষের বিশ্বাসের স্বার্থে কথা যত কটু হোক না কেন, এই কথা তাকে বলতেই হবে। আমরা দেখেছি অতীতে বাংলাদেশের প্রথিতযশা একজন সাংবাদিক বুদ্ধিজীবী জনাব আবুল আসাদ, অবশ্যই আপনারা ছিলেন, তাকে যখন দৈনিক সংগ্রামের দৈনিক সংগ্রাম অফিস থেকে তাকে ধরে টেনে সংগ্রাম অফিসের নিচে পর্যন্ত নিয়ে গিয়েছিল, ওই সময় মুক্তিযুদ্ধ মঞ্চের নাম দিয়ে, তখন বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে আমরা প্রতিবাদটুকু করতে দেখি নাই। দেখেন, বাংলাদেশের দুইজন পত্রিকার সম্পাদক অত্যন্ত সম্মানিত, একজন হচ্ছেন জনাব আবুল আসাদ, তার বয়স ৮০, প্রবীণ সাংবাদিক, আর হচ্ছে আলোচিত ব্যক্তি ডক্টর মাহমুদুর রহমান, কি বলেন, আমাদের সম্পাদক। এই দুজনের গ্রেপ্তার পরে সম্পাদকদের একটা পরিষদের নাম আছে সম্পাদক পরিষদ, কিন্তু তাদের জন্য দুঃখ প্রকাশ, মুক্তি দাবি করতে আমরা দেখি নাই। আজকে দেখা যায় বাউল শিল্পীর কথার মাঝে ভিন্নতা থাকতে পারে, ধর্মিত অনুভূতিতে আঘাত করে তিনি বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য আমার সকলের পছন্দ না হইতে পারে, কিন্তু আবার ইমানের উপর যদি আঘাত আসে আমি তো কথা বলবোই। দেখেন, তার পক্ষে বক্তব্য দিয়ে তৌহিদি জনতার শাস্তি দাবি করল, অথচ ওসমান হাদি বাংলাদেশের মানুষের প্রতিবাদের কণ্ঠস্বর, মুমূর্ষ অবস্থা আছে, কোনো বুদ্ধিজীবীকে এক পর্যন্ত বিবৃতি দিচ্ছে দেখছেন? আমরা আশা করি বুদ্ধিজীবীগণ বাংলাদেশ গঠনে অতীতে আমাদের দেশে সুনামধন্য বুদ্ধিজীবীগণ ভূমিকা রেখেছে, যাদের ভূমিকায় আমরা বাংলাদেশ পেয়েছি, যাদের ভূমিকায় আধিপত্যবাদী বিরোধী শক্তি কম্পিত, সেই বুদ্ধিজীবীদেরকে আমরা শ্রদ্ধা সম্মান করি এবং এরা অব্যাহত থাকবে। আমরা আশা করি আমাদের যে স্লোগান যে আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই, আমরা মানবিক বাংলাদেশ চাই, আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, দল ধর্ম নির্বিশেষে একটি সুন্দর মানবিক বাংলাদেশ চাই, আমাদের আমির জামাত সেটা বলেন। আসুন, আমাদের বুদ্ধিজীবীগণের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনাদের সম্মান সমুন্নত থাকবে। বুদ্ধিজীবী কে কোন দলের, জামাত ইসলামী, সেটা চিন্তা করে সম্মান দেখাবে না। জাতির জন্য আপনার অবদান কত বেশি, সেই দিক বিবেচনা করে ধর্ম দল নির্বিশেষে সকলকে আমরা সম্মান দেখাবো, সকলের কাছে আমরা ঋণী থাকব। আসুন, সেই সম্প্রীতির বাংলাদেশ, সেই মানবিক বাংলাদেশ আমরা গঠন করার জন্যে এগিয়ে যাই। এটাই হোক বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।